আমি ধলাই সমষ্টিৰ 20,000 মহিলাক মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলোঁ। অহাকালি উদাৰবন সমষ্টিত বিতৰণ কৰিম আৰু এক প্ৰকাৰ বৰাক ভেলীত আৰু 15 দিন 20 দিনৰ ভিতৰত সব মহিলাই এই টকা পাই যাব। এটাও ব্যৱস্থা হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠা করে উদ্যোগপতিরার একটা ইন্টারেস্ট থাকতে হবে। এখন আমি এই জায়গায়ও একটা ইনভেস্টমেন্ট কনক্লেভ করে দিব, তারপরে ইন্টারেস্টটা হয়ে যাবে। স্যার আপনি বলছিলেন এই যে বিহু ঝুমুরের মতন ধামাইলটা হবে শিলচরে, ওইটাও হবে, কৌশিক ব্যবস্থা করে আছে। এখন ইলেকশনের আগে হবে না পরে? দেখুন আমি সিজগুলা ইলেকশনের সঙ্গে ইসকু ইনভলভ করবেন না, অটোমেটিক হয়ে যাবে। আসাম গভর্নমেন্ট মিন আসাম গভর্নমেন্ট, ইলেকশনের পরেও আসাম গভর্নমেন্ট, আগেও আসাম গভর্নমেন্ট। আচ্ছা স্যার, আমরা আসামে অনেক গরিব শিল্পীরা আছে, গরিব শিল্পীরা এখন আমাকে বললাম তো, এটা আমি নোট করে নিয়েছি। আপনারা ভালো থাকুন, হ্যাঁ সবাই ভালো থাকুন। সাপোর্ট কৰিলে হ'ব, যদি বিৰোধিতা কৰে তো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰোঁ। সাপোর্ট কৰিলে হ'ব, বিৰোধিতা কৰিলে নহ'ব। এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছোঁ, পাব্লিকে বিচাৰিলে হ'ব, নিবিচাৰিলে নহ'ব। এতিয়া মইতো নিউট্ৰেল মানুহ, আমিতো ঝগড়ায় পড়বেন না। পাবলিকে ডিসিশন আমাকে দিবেন, তখন আমি কাজটা শুরু করবে। আমি রেডি হয়ে আছে, কন্ট্রাক্টর রেডি, টাকা রেডি। আপনাদের বললে কাল থেকে শুরু করেন, আমি কাল থেকে শুরু করতে পারবো, কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না। হ্যাঁ, তো পাবলিক সাইটও হবে। হ্যাঁ, আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন, কেন তারপরে আমি বিতর্কই পড়তে চাই না। ধলাই এখন আপনার নাম এক নম্বরে আছে। হ্যাঁ, আপনি কোন জায়গার? শোনায়, ঠিক আছে, না হলে আপনাকে দিয়ে দিলাম। 108টা ব্যাপারটা প্রাইভেটের সঙ্গে, আমার সঙ্গে কিছু নাই। এটা ওরা আমার এমপ্লয়ি না হয়, ওইটা EMRI এমপ্লয়ি। ওর আন্দোলনটা ওনার এগেনস্টে, আমার সঙ্গে আমার এগেনস্টে এটা আন্দোলন না। আমি টেন্ডারে যত টাকা ওনাকে দেওয়ার প্রয়োজন আছে আমি দিয়ে দিয়েছি। এখন টাকাটা নেওয়ার পরে ওরা কি রকম এমপ্লয়িকে দিয়ে না দিয়ে ওইটা ওনার ব্যাপার। ঠিক আছে, ভালো থাকুন। भूटी और लुंगी और बीजेपी আপনাকে কি দিয়েছে? লাখপতি দিদি, অরুণোদয়, ছেলেদের পড়ার খরচা, মেয়েদের পড়ার খরচা, ফ্রি চাউল 100 টাকায়, ডালি, চিনি, নিমক। আপনারা কাকে ভোট দিবেন? এখন ইলেকশনে কাকে ভোট দিবেন আপনারা? বিজেপিকে দিবেন কি না দিবেন? দিবেন কি না দিবেন? আমাকে ভোট দিবেন কি না দিবেন? আবার একবার পাক্কা দিবেন? কে না দিবে হাতটা খাড়া করেন তো। কে আমাকে ভোট দিবেন না, ওরা হাতটা খাড়া করেন। আচ্ছা, সবাই দিবেন? ঠিক আছে, কে এখন দিবে ওগুলো হাত দাঁড়ান। বাপরে, ঠিক আছে, তাহলে আমিও মিঠা তেলটা দিতে হবে। আপনাকে মিঠা তেলটা আমি দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? এখন আমি একটা ছোট কথা বলবে, আপনারা শুনেন। আজ আমার ধলাই মিটিংয়ে 20,000 মহিলা উপস্থিত আছে। এখন 20,000 মহিলাকে আমি একটা করে মাটির চেক দিলে বিকাল হয়ে যাবে, সন্ধ্যা 6টা-7টা বাজি যাবে, ঠিক আছে? ওই জন্যে আচ্ছা, গ্রুপের প্রেসিডেন্ট সেক্রেটারি মিটিংয়ে আসেন কিনা হাতটা উঠান। ঠিক আছে, আপনারা কি করবেন? আমি ভিওর হাতে চেকগুলা দিয়ে দিব, ঠিক
ঠিক আছে আর ভিও গ্রুপের প্রেসিডেন্টের হাতে চেকগুলা দিয়ে দিবে আর গ্রুপের প্রেসিডেন্ট আপনাদেরকে চেকগুলা এই মিটিংয়ের ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে 1 ঘন্টার ভিতরে আমার চেকগুলা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে लेकिन चेक लुलुआ को घोरत न जाओ चेक लेकर ही घर में जाना है नहीं तो घर में आज बिना चेक जाएगा तो घर में हस्बैंड लोग आप लोगों का पूरा ताना मारेगा ठीक है तो इसीलिए घर में चेक लेके ही जाना है और आप लोगों को मैं धन्यवाद देता हूँ परिमलदा निहार सब लोग मिलके आप लोगों को यहाँ बुलाया और हमें भी 200 बोलने का मौका दिया अभी हम लोग हमारा चाय बागान में जो लेबर कॉलोनी में माँ लोग रहते थे सबको अभी हम माटी का जमीन का पट्टा भी देने जा रहा हूँ सबको हम लोग जमीन का पट्टा दे दूंगा ये भी काम शुरू हो गया है पहले बागान का जमीन में हम लोग रहते थे अभी हम अपना जमीन में रह पाएगा पूरा जमीन आप लोगों का नाम में हम लोग कर दूंगा इतना काम हम लोग कर रहा हूँ आप लोगों का आशीर्वाद चाहिए आप लोग आशीर्वाद देते रहिए और हम लोग आगे भी आप लोगों के लिए काम करते जाएगा आशीर्वाद देगा कि नहीं देगा आप लोग সকলে আশীর্বাদ দিবেন তো সবাই আশীর্বাদ দিবেন তো খুব ভালো এখন আমার সঙ্গে আপনারা আবার একবার বলেন ভারত মাতা কে নরেন্দ্র মোদী বহুত বহুত ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম অনেক অনেক ধন্যবাদ ধলাই সমষ্টিত মহিলা উদ্যমিতা অভিযানৰ চেক আপোনালোকক দিয়া হ'ব আমাৰ অসমত 40 লাখ মহিলা আমি মহিলা উদ্যমিতা অভিযানত জড়িত কৰিছিলো আৰু এটাৰ পিছত এটা সমষ্টিলৈ গৈ আমি এই টকা বিতৰণ কৰি আহিছো অলপ আগতে আমি হাইলাকান্দিত আছিলো আৰু এতিয়া ধলাই অহাকালি উদাৰবন আমি সকলো জাগাতে গৈ মহিলাসকলক এই আঁচনিটোৰ বিষয়েও বুজাই দিছো আৰু সকলোকে আমি 10,000 টকাৰ চেক আমি প্ৰদান কৰিছো लेकिन आप लोगों को मन में ये बात रखना चाहिए ये बात ध्यान में होना चाहिए कि हमारे काम खाली सिर्फ 10,000 रुपया देना नहीं है हमारा मकसद है आप लोगों को लाखपति दीदी बनाना आप लोगों को लाखपति दीदी बनाना हमारा मकसद है সকলো लाखपति বাইদেউ হব লাগিব সবাই লাখপতি দিদি বনতে হবে তার জন্য এই স্কিমটা आज आसाम में हम लोग मिलके इम्प्लीमेंट कर रहा हूं ये स्कीम में 40 लाख महिलाओं को पहला किस्त का 10,000 रुपया मिल रहा है और जो माताओं ये 10,000 रुपया का अच्छा से व्यवहार करेगा इस्तेमाल करेगा उनको आगे भी बहुत कुछ मिलेगा আজি যদি আমি এই 10,000 টকা ভাল কৰি ব্যৱহাৰ কৰোঁ আগলৈ এই আঁচনিটোৰ জৰিয়তে আমি সুবিধা পাই থাকিম
আজকে 10,000 টাকা পাওয়ার পরে কে কে মোবাইল ফোন কিনবে? তোরা হাতটা উঠাইয়ে তো। কে কে মোবাইল ফোন কিনবে? কেউ কিনবে না? अच्छा के किनबे ना और हाथ उतारा दो। वाह बढ़िया, मतलब आप लोग समझ चुका है कि ये पैसा मोबाइल फोन खरीदने का पैसा नहीं है। ये टका दी आमी मोबाइल फोन निकिनु, ये टका दी आमी की करी? ये टका दी आमी तीनटा काम करिब লাগিব। 3 काम हम लोग करेगा। पहला, हम लोग का ग्रुप है, 10-10 हजार सब लोग ग्रुप में देगा, तो ग्रुप में 1 लाख रुपया होगा। ग्रुपत 1 लाख टका होबो आरु 1 लाख टका दी आमी ग्रुपत बिजनेस करी। कोनोबाई भाविब जे मैं ग्रुपत निदिउ, हम ग्रुप में नहीं देगा, आमी ग्रुपे দিব না। ঠিক আছে, আপোনালোকে গ্ৰুপত নিদিয়ে কোনো কথা নাই। তেতিয়া আমি কি কৰিব লাগিব? এই টকা দি আমি নিজে এটা কাম কৰিব লাগিব। একটা ছোট দোকান করবে, গাই পালন গরু পালন করবে, বাকি কাপড়ার কাম করবে, যেকোনো একটা ভালো কাজে এই টাকাটা ব্যবহার করতে হবে। আমার অতটা সাহস নাই 10,000 টাকারে আমি কিছু একটা করলে টাকাটা অপব্যবহার হবে, তাহলে আমি কি করবে? ঠিক আছে, আপনারা হাজবেন্ডের কিছু একটা ছোট ব্যবসায় আছে, এই 10,000 টাকাটা ওই ব্যবসায় আপনারা লাগাইবেন, কিছু অসুবিধা নাই। গ্রুপে দিন, ভালো হবে। নিজে খরচা করেন ভাল কামের জন্য, প্রোডাকশনের জন্য, ব্যবসায়ের জন্য, ভালো হবে। না হলে ঘরের মূল মানুষের যেটা ব্যবসায় আছে ওই ব্যবসায় আপনারা টাকাটা ইনভেস্ট করেন, আমার কিছু আপত্তি নেই। 6 মাস পরে আমার অফিসারগুলা আপনাদের বাড়িতে যাবে, একটা একটা করে আমি আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা আপনি কোন জায়গায় খরচা করলেন। বলে না টাকাটা আমি গ্রুপে দিলেন, ভালো না টাকাটা দিয়ে আমি এই কাজটা করেছে, ছোট একটা দোকান করেছে, ছোট একটা কাজ স্টার্ট করেছে। ঠিক আছে, কে বলবে না আমার হাজবেন্ডের একটা বাজারে দোকান আছে, আমি ওই দোকানে 10,000 টাকাটা দিয়ে দিয়েছি, এখন ফ্যামিলির বিজনেসটা ভালো হয়েছে, কিছু আপত্তি নেই। এই 3টা কাজের মধ্যে যেগুলা মা এই 3টা কাজের জন্য 10,000 টাকাটা খরচা করবে, আগামী সাল আমি ওইগুলা মাকে আবার 25,000 টাকা করে আমি দেওয়ার ব্যবস্থা করব। এক কিস্তি 10,000, পরের কিস্তি 25,000, তারপরে 25,000 টাকাটাও আপনাদের ভালো করে খরচা করলে 3 সালের ভিতরে আপনাদেরকে আবার 50,000 টাকা সরকার দেওয়ার ব্যবস্থা করবে। আর মোটামুটি আপনাদেরকে লাখপতি দিদির নামটাও আপনারা পেয়ে যাবেন। আমার লক্ষ্য হয়েছে আপনাদেরকে लाखपति दीदी बनाना। अगर हम लोग असम में ऐसे ही काम करूंगा तो हमारा असम में सारे माँ लाखपति दीदी बनते जाएगा। आमार लक्ष्य होइसे आमार माक सकलक आमी लाखपति दीदी बनाब लागे आरु सेई कारणे 10,000
25,000, 50,000 তিনিবাৰ আমি আপোনালোকক টকা দিম। মোৰ ৰিকুৱেষ্ট যাতে ধলাই সকলো মায়ে এই 10,000 টকাটো ভাল কৰি খৰচ কৰে আৰু অহা বছৰ আমি যাতে এনেকৈ আকৌ 25,000 টকা আমি ল'ব পাৰোঁ। হ'বনে নহ'ব? পাৰিবনে নোৱাৰিব? আপনারা পারবেন কি না পারবেন? পারব? সত্যি পারব? ঠিক আছে, কিন্তু 10,000 পৰা 25,000 কেতিয়া পাব? ঘৰত বাচ্চা 3টাই থাকিব লাগিব, 4টা হলে নহব। বুঝি পালে? যদি 3টাৰ জায়গাত 4টা ঘৰত বাচ্চা হৈ যায় পৰীক্ষা में फेल हो गया तो 3 ही बच्चा होना पड़ेगा, 3 से ज्यादा नहीं होना पड़ेगा। और बाद में जब 4 बच्चा हो जाएगा তেতিয়া মোক নকব আল্লাহ দি দিলে মই কি কৰিম বুলি। ইয়াতে আমাৰ স্কিম মতে আমি 10,000 পৰা 25,000 পাম, 25ৰ পৰা 50 পাম, কিন্তু ঘৰত 3 বাচ্চাৰ জায়গাত 4 বাচ্চা হ'ব নোৱাৰিব। বুঝি পালে না এতিয়া কথাটো? বুঝি পাইছে? গতিকে আমাৰ মানুহবিলাকে কি কৰে, কাবাই মোক কয় যে মামা আমি টাকাটো পাইছে কি? আমি টাকাটো পালে না? मैं बोला আপনার বাড়িতে কতটা বাচ্চা আছে? বলে 5টা বাচ্চা আছে। কি রকম হলো 5টা বাচ্চা? বলে আল্লাহ দিয়ে দিলাম। তো এগুলা তো হয় না, সত্যি কথা। আল্লাহ কি রকম বাচ্চা দিবে? বাচ্চা তো আল্লাহ দিতে পারে না, বাচ্চা দিয়ে हस्बैंड और बीवी मिलके बच्चा होते हैं। ऐसे कहां से बच्चा होगा? अल्लाह और भगवान को बीच में क्यों डालना है? तो इसीलिए आज घर में जाके आप लोग घर वाला को बोलिए कि मामा हम लोगों को लाखपति दीदी बनाएगा, लेकिन 3 से ज्यादा बच्चा नहीं होगा घर में। बोलेगा कि नहीं जाके घर में? बढ़िया। और एक बात है, अभी मैं नया एक कानून भी लाया हूँ। अभी असेंबली में एक नया कानून हुआ है। हमारा घर में जो हमारा हस्बैंड है, हम एक वाइफ है, अगर दूसरा वाइफ शादी करेगा तो 7 साल जेल जाना पड़ेगा। अभी हमने असेंबली में नया कानून बनाया हो, अगर कोई मर्द दोबारा शादी करेगा, हिंदू हो या मुसलमान, उनको 7 साल के लिए जेल जाना पड़ेगा। ठीक होगा कि नहीं होगा? आप लोग सपोर्ट करते हैं कि नहीं करते हैं? पूरा सपोर्ट करते हैं। घर में एक है, थोड़ा दिन के बाद दूसरा को लेके आते हैं, फिर दूसरा का जगह में तीसरा को लेके आते हैं, फिर तीसरा का जगह में चौथा को लेके आते हैं। इसीलिए ऐसा लोगों को जेल का अंदर दे देना चाहिए, तब ये दोबारा शादी नहीं कर पाएगा। तो इसलिए अभी हम लोगों ने कानून बनाया हो कि हमारे जो भी हस्बैंड होगा एक ही वाइफ होना पड़ेगा, दूसरा वाइफ शादी करना असम में बंद हो गया। कोई भी करेगा तो 7 साल के लिए जेल जाना पड़ेगा। मैं ভাল কৰিছো না নাই কৰা? সাপোর্ট আছে নে নাই আপোনালোকৰ? আছে। এতিয়া মোক এটা কথা কওক, অৰুণোদয় কোনে কোনে পাই আছে? হাত উঠাওক অৰুণোদয়। কে অৰুণোদয় পাইছে? হাতটা দাঁড়ান। ঠিক আছে। কে এখনো পায় না? ওরা হাতটা দাঁড়িয়ে উঠাক। ঠিক আছে। আপনার বাড়িতে কেউ পায় না? আচ্ছা, যার বাড়িতে কেউ পায় না ওরা হাতটা দাঁড়ান। ঠিক আছে। 2, 3,000। ঠিক আছে। এখনে আমি এমএলএ সাহেবকে বলে দিবেন আপনাদের জন্য এডিশনাল 3,000 অরুণোদয় আমি করে দিব। ঠিক আছে? আবার 3,000 ফ্যামিলিকে অরুণোদয় পাওয়া যাবে। ভালো হবে? কংগ্রেস আমাকে কি দিয়েছিলেন? ধুতি আর লুঙ্গি।
और बीजेपी আমাকে কি দিয়েছে লাখপতি দিদির জন্য 10,000 টাকা অরুণোদয় 1250 ফ্রি আমাকে চাউল দিয়েছে এখন আমি 117 টাকা আপনাদের জন্য 1 কেজি ডাল 1 কেজি চিনি और 1 কেজি নমকের ব্যবস্থা করেছে আপনারা পাইছেন কি না পাইছেন ওটা পাইছে আচ্ছা আপনাদের বলে কোন ডালির কোয়ালিটি কি রকম ভালো কি খারাপ ভালো কি খারাপ ভালো চিনির কোয়ালিটিটা খারাপ কি ভালো নমকের কোয়ালিটিটা ভালো কি খারাপ আচ্ছা 1 জানুয়ারি থেকে আমি আপনাদেরকে 1 কেজি নিমক 1 কেজি চিনি और 1 কেজি ডাল খালি 100 টাকায় আমি দিয়ে দিব ঠিক আছে 100 টাকায় আপনি এই তিনটা সামান পেয়ে যাবেন বিনা পয়সায় চাউল পাবে 1250 টাকায় বাড়িতে অরুণোদয় পাবেন 100 টাকায় চিনি পাবেন ডালি পাবেন নিমক পাবেন মেয়েদের তেল লাগে আপনাকে সত্যি লাগে কি তেল লাগে মিঠা তেল ঠিক আছে আমি মিঠা তেলেরও ব্যবস্থা করে দিবেন ঠিক আছে এটাও হয়ে যাবে চাউল হয়ে যাবে ডালি হয়ে গেল চিনি হয়ে গেল নিমক হয়ে গেলাম এখন তেলটাও হয়ে গেলে কিছু সমস্যায় থাকবে না আমি ঠিক বলছি না और एक बात 1 জানুয়ারি दिन আপনাদের টিভিটা জরুর শুনবেন 1 জানুয়ারি আমি অরুণোদয়ের জন্য একটা বড় উপহার দিবেন আরো বড় একটা উপহার দিবেন 1 জানুয়ারি দিন 1 জানুয়ারি দিন সকলোৱে টিভি শুনি থাকিব মই যিমান মহিলা অরুণোদয় পাই আছে আৰু যি নতুন 3000 পাব তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ গিফট এটা দি আছে ঠিক আছে এতিয়া ছোৱালীবিলাকে যেতিয়া কলেজত পঢ়ে মেয়েগুলা কলেজে পঢ়ে আমি 1000 টাকা 1250 টাকা 2500 টাকা পর্যন্ত আমি দেওয়ার ব্যবস্থা করেছি ছেলেগুলো আমাকে বলে কি মামা আপনি মেয়েকে দিছে আমাকেও দিয়ে এখন 1 জানুয়ারি থেকে আমি ছেলের জন্যও এগুলা দেওয়ার ব্যবস্থা করবে এখন ছেলেগুলোও কলেজে 1250 টাকা পাবে ইউনিভার্সিটিতে গেলে ওরাও 2500 টাকা পাবে মামা থেকে ভালো হবে কি খারাপ হবে ভালো হবে কি খারাপ হবে